হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের মক টেস্ট নাম্বার 26 নিয়ে হাজির হয়েছি। যারা আগের ক্লাসগুলো করনি, নিচের ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নেবে। আজকের প্রথম প্রশ্ন, যে সুলতানি যুগের আকবর কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়ে থাকে কোন শহরকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ কলকাতা শহরকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়। পরের প্রশ্ন, আকবর কত সালে বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ 1601 খ্রিস্টাব্দে আকবর বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, চিকনগুনিয়া এই রোগটির বাহক নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ এডিস মশা এটি চিকনগুনিয়া রোগের বাহক হিসাবে পরিচিত। পরের প্রশ্ন, কোন মৌলিক অধিকারকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ সংবিধান প্রতিবিধানের অধিকারকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছিলেন। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ লালা লাজপত রায়। পরের প্রশ্ন, পৃথিবীর কসাইখানা বলা হয় কোন শহরকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, কোন দেশকে বিশ্বের কফির পাত্র বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ব্রাজিলকে বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, টেনিদার অভিযান এটি কার লেখা? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ নারায়ণ গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্ন, প্রাচ্যের মিল্টন নামে নিম্নের কে পরিচিত ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, গোপী ও বাঘা এই চরিত্রগুলির স্রষ্টা কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি গোপী ও বাঘা চরিত্রের স্রষ্টা ছিলেন। পরের প্রশ্ন, জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানটি মূলত নিম্নের কে দিয়েছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রী। পরের প্রশ্ন, সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন কে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ গ্যালিলিও। পরের প্রশ্ন, নিম্নের কে দিন ইলাহি প্রবর্তন করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ আকবর। পরের প্রশ্ন, ভেম্বানাথ হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ কেরালা রাজ্যে অবস্থিত এই ভেম্বানাথ হ্রদ। পরের প্রশ্ন, কোন সুলতানের আমলে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ ইলতুৎমিশ এর সময়। পরের প্রশ্ন, অ্যানিমোমিটারের সাহায্যে নিচের কোনটি পরিমাপ করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ বাতাসের গতি মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ এটি নিম্নের কে ইংরাজিতে অনুবাদ করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ লর্ড কর্নওয়ালিস তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন, পেপসিন পাচিত করে কে? অর্থাৎ পেপসিন পাচিত করে কে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ প্রোটিন। পরের প্রশ্ন,
গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যাকে জিএসটি বলা হয়ে থাকে, এটি প্রথম চালু হয় কোন দেশে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয়, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স চালু হয়ে থাকে বা চালু হয়েছিল। পরের প্রশ্ন, নিম্নের কোন অঙ্গাণুকে কোষের শক্তির ঘর বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন, হুতম প্যাঁচা ছদ্মনামে নিম্নের কে পরিচিত ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ কালীপ্রসন্ন সিংহ, তিনি হুতম প্যাঁচা নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, হিমালয় পর্বতমালা কি প্রকৃতির? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন, কততম সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থার 33.3 আসন্ন মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়ে থাকে? এটি পার্সেন্টেজ হিসাবে 33.3%, এটি মহিলাদের জন্য সংরক্ষিত করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন, তুন্দ্রা শব্দটির অর্থ কী? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ বরফে ঢাকা অঞ্চল। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ ওয়াশিংটন ডিসি। পরের প্রশ্ন, নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এই নিচের অপশানগুলোর মধ্যে কোনটি? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ হাইড্রোজেন, এটি গ্রিনহাউস গ্যাস নয়। পরের প্রশ্ন, দ্বিতীয় জৈন সম্মেলন কোথায় হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ বল্লভী। আমার কাছে প্রশ্ন রইল, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে বৌদ্ধদের প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? বৌদ্ধ সম্মেলন। পরের প্রশ্ন, কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রুর বলা হয়েছিল? সঠিক উত্তর হবে দুর্গাপুর অঞ্চলকে বলা হয়। পরের প্রশ্ন, জাতীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভ কত সালে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ 1950 সাল। পরের প্রশ্ন, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ক্যানিংকে বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, জাকার্তা এটি কোন দেশের রাজধানীর নাম? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ ইন্দোনেশিয়া। পরের প্রশ্ন, আপাতকালীন হরমোন নিচের কোনটি? এই অপশানগুলোর মধ্যে কোনটিকে আপাতকালীন হরমোন বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ অ্যাড্রিনালিন হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয়। পরের প্রশ্ন, মুখ দেখার দর্পণ এটি কী প্রকৃতির দর্পণ? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ সমতল দর্পণ। পরের প্রশ্ন, নিম্নের কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ আর্নেস্ট বার্কার। এই আর্নেস্ট বার্কার তিনি প্রথম মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের একটি চাবিকাঠি। পরের প্রশ্ন, নিম্নের কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক হিসাবে পরিচিত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ মেছো বিড়াল। পরের প্রশ্ন, বিষের বাঁশি এটি কার লেখা? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ কাজী নজরুল ইসলামের লেখা। পরের প্রশ্ন, মালাক্কা প্রণালী নিম্নের কার মধ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ মালয়েশিয়া ও সুমাত্রা, এই দুইটির মধ্যে মালাক্কা প্রণালী অবস্থিত। পরের প্রশ্ন, বিহারের ভাগলপুর এই শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ গঙ্গা। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।